আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, সময়ের চাকা যতই সামনের দিকে ধাবিত হয়, আধুনিকতার স্পর্শ ততই দৃশ্যমান হয়। আধুনিকতার অন্যতম অনুষঙ্গ প্রযুক্তির উৎকর্ষ, যার বৃদ্ধির সাথে বাড়তে থাকে এর ব্যবহার এবং অপব্যবহার। আর এই প্রযুক্তির অপব্যবহার যখন ব্যক্তি বা প্রতিষ্ঠানের হুমকি এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তখনই সেটি হয় অপরাধ। দর্শক, বলছি সাইবার ক্রাইমের কথা। প্রোটেক্টর উডেন্ডোর অনুসন্ধানমূলক অনুষ্ঠান ২১-এর চোখে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা। প্রযুক্তির ব্যবহার বাড়ার সাথে সাথে বাড়ছে অপরাধের ধরন। সাইবার অপরাধের শিকার হচ্ছেন বহু মানুষ, বাদ যাচ্ছে না বিভিন্ন প্রতিষ্ঠানও। সাইবার অপরাধীদের খপ্পরে পড়ে অনেকেই হেয় হতে হচ্ছে সমাজের কাছে। কিছু ক্ষেত্রে পারিবারিক বন্ধনও ভেঙে টুকরো টুকরো হচ্ছে। সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ কি, শুরুতেই জেনে নেই বিষয়টি। মোটাদাগে প্রযুক্তি, বিশেষ করে ইন্টারনেট ব্যবহার করে সংগঠিত অপরাধই সাইবার অপরাধ। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও সাইবার অপরাধের ধরন ও প্রকৃতি দিনে দিনে বাড়ছে। এবার জেনে নেব সাইবার অপরাধের মধ্যে কি কি পড়ছে। ভাইরাস আক্রমণ, ম্যালওয়্যার স্পামিং, ভুয়া পরিচয়ে ইমেল বা টেলিফোনে মানুষকে ফাঁসানো, ইমেল, ব্লগ বা ওয়েবসাইট ব্যবহার করে হুমকি, কারো নামে সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট বা ব্লগে মিথ্যা প্রচারণা, ব্যাংকিং বা ক্রেডিট কার্ডের তথ্য চুরি, লগ ইন অ্যাক্সেস চুরি, ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে অর্থ আত্মসাৎ, ইন্টারনেটে অবৈধ ব্যবসা, পাইরেসি, পর্নোগ্রাফি, ওয়েবসাইট বা ইমেল হ্যাক করে কাউকে ব্ল্যাকমেইল। তবে বিশ্বে আলোচিত কয়েকটি সাইবার অপরাধের মধ্যে আছে সাইবার পর্নোগ্রাফি, হ্যাকিং, স্প্যামিং, জঙ্গি তৎপরতা ও অ্যাকশন গেম। বাংলাদেশে সাইবার অপরাধের তালিকার শুরুর দিকে আছে ফেসবুকে ব্ল্যাকমেইল অথবা প্রতারণা। দিনে দিনে বাড়ছে এরকম অপরাধ। ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশনের তথ্য মতে শুধু ফেসবুকেই প্রতি মাসে ২,০০০-এরও বেশি অপরাধ ঘটছে। বিশেষ করে তরুণীরাই অপরাধীদের টার্গেট। বাড়ছে হ্যাকিংয়ের ঘটনাও। হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরিই এর সবচেয়ে বড় প্রমাণ। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই হ্যাক হয় কেন্দ্রীয় ব্যাংকের ইমেইল। সম্প্রতি হ্যাক হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট। শুধু তাই নয়, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিং রীতিমতো ভাবিয়ে তুলেছে সবাইকে। আর ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতির সঙ্গে দেশি হ্যাকারদের সাথে আন্তর্জাতিক সাইবার অপরাধী চক্র। মানুষের অনেক অভিযোগের ভিত্তিতে ২১-এর অনুসন্ধানী টিম এ পর্বে কাজ করেছে সাইবার অপরাধ ও এর প্রতিকার নিয়ে। দর্শক, এই বিষয় নিয়ে অনুসন্ধান করেছেন আমাদের সহকর্মী সাইদুল ইসলাম। তার সঙ্গে এই বিষয়ে দু একটি কথা বলবো। সাইদুল, সাইবার ক্রাইম বাংলাদেশে প্রতিনিয়তই বাড়ছে সাইবার ক্রাইম। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় হ্যাকিং হয়েছে। এই সাইবার ক্রাইমটা বাংলাদেশে হঠাৎ করে বাড়লো কিভাবে? রক্তিম, আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশে তথ্য প্রযুক্তির যে নতুন নতুন ভার্সন আসছে, সেক্ষেত্রে এই ধরনের ক্রাইম বা এই ধরনের অপরাধ তৎপরতা প্রতিদিনই বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের হ্যাকিং, অর্থ চুরির যে ঘটনা, সেটা ঘটেছে গত সপ্তাহেই মাত্র। ইমেল হ্যাক করা হয়েছে, নির্বাচন কমিশনের ইমেল হ্যাক করা হয়েছে। এছাড়া সোনালী ব্যাংকের কিছুদিন আগেও আমরা দেখেছি সোনালী ব্যাংকের ইমেল হ্যাক করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রাইভেট ব্যাংকের কার্ড, বিভিন্ন সময়ে তাদের কার্ড ক্লোন করে এই কার্ডগুলো দিয়ে বিপুল পরিমাণে অর্থ এদিক সেদিক করা তথ্য আমরা দেখেছি। সাইবার ক্রাইম বিস্তারিত অর্থ বলেন, বাংলাদেশের সবচেয়ে বেশি সাইবার ক্রাইমের শিকার বা সামাজিক যোগাযোগের মাধ্যম, সেই মাধ্যমে কিন্তু সাইবার ক্রাইমটা বেশি বাড়ছে। আর যদি বিচার ব্যবস্থা নিয়ে আপনি কথা বলেন, সেক্ষেত্রে বলবো ২০১৩ সালে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। একটি মাত্র ট্রাইব্যুনাল আছে, সেটার জন্য কিন্তু আলাদা কোনো বিচার কার্যক্রম চালানোর জন্য আলাদা কোনো কক্ষ নাই। একটিমাত্র কক্ষ রয়েছে। সেক্ষেত্রে অন্য একটি ট্রাইব্যুনালের সাথে এই ট্রাইব্যুনাল সম্পৃক্ত হয়ে দুপুর ২টার পরে সেখানে কার্যক্রম শুরু হয়। ৪০০-র বেশি মামলা যেখানে রয়েছে, সেক্ষেত্রে মাত্র এই গত ৩ বছরে বেশি সময় মাত্র ৫৫টি মামলা সেখানে নিষ্পত্তি হয়েছে। আর মামলার আমরা যতটুকু দেখেছি, মামলা নিষ্পত্তি হওয়ার ক্ষেত্রে ৫০ থেকে ৬০% পর্যন্ত কিন্তু
সাজা থেকে মুক্ত পাচ্ছে বা দোষী সাব্যস্ত হচ্ছে না, 40 বা 50% কোনো কোনো ক্ষেত্রে দোষী সাব্যস্ত হচ্ছেন। আমাদের বিচার ব্যবস্থা বা ট্রাইব্যুনাল মাত্র একটি, সুযোগ খুবই কম সাইবার ক্রাইমের অপরাধ আপনার বিচার ব্যবস্থায় নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে এর ভবিষ্যৎটা কি, বাংলাদেশের প্রতিরোধের ব্যবস্থাটা কিভাবে করা যায়? আমাদের যে সাইবার সিকিউরিটি বা সাইবার নিরাপত্তা রয়েছে, সেই নিরাপত্তা যারা দায়িত্বে রয়েছে তাদেরকে আরও প্রশিক্ষণ করে, আপডেট দেশ বিদেশ থেকে প্রশিক্ষণ দিয়ে এনে তাদেরকে আরও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। বাংলাদেশ ব্যাংকের মতো একটা কেন্দ্রীয় ব্যাংকে যখন ওয়েবসাইটে হামলা হয় বা হ্যাক হয় বা ইমেল চুরি হয়, বা সোনালী ব্যাংকের মতো একটা জাতীয় ব্যাংকে যখন চুরি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা, বা নির্বাচন কমিশনের মতো একটা জাতীয়, মানে যেখানে পুরা জাতির সমস্ত তথ্য সেখানে রয়েছে, এই সমস্ত জাতীয় প্রতিষ্ঠানে যখন হামলার শিকার হয় বা হ্যাকিংয়ের শিকার হয়, সেক্ষেত্রে আমি বলবো যে জাতীয় নিরাপত্তা নিয়ে যে কোনো সময়, নিরাপত্তা বলতে এই যে আমাদের তথ্য, সেই তথ্য চুরি হয়ে গেলে আমাদের জন্যই সমস্যা, দেশের জন্যই সমস্যা, দেশের মানুষের জন্যই সমস্যা। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফেসবুক। দিনে দিনে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে প্রতারণাও। অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেল করে টাকা আদায়ের অভিযোগ আছে ভুরি ভুরি। তবে আত্মমর্যাদা ও সমাজের কাছে হেয় হওয়ার ভয়ে এর শিকার অনেকেই বিষয়গুলো কাউকে জানাতে চান না। দর্শক, এবার জেনে নেব ফেসবুক ব্যবহার করে কিভাবে মানুষ ঠকানো হয়। পুরনো ঢাকার সাবিনা আক্তার, নৈতিকতার স্বার্থেই আমরা তার ছদ্মনাম ব্যবহার করছি। এক সন্তানের জননী। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয়। গেল ডিসেম্বরে ফেসবুকে পরিচয় হয় ব্রাহ্মণবাড়িয়ার রফিকুল ইসলাম রাজুর সাথে। সাবিনার পরিবারের সাথেও তার ঘনিষ্ঠতা হয়। পরিচয়ের কিছুদিন যেতে না যেতেই ফেসবুক থেকে সাবিনার ছবি বিকৃত করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে 2 লাখ টাকা দাবি করে রাজু। টাকা না দিলে বিকৃত ছবিগুলো তার পরিবারের কাছে পাঠানোর হুমকি দেয় রাজু। সম্মান রক্ষার ভয়ে রাজুকে কিছু টাকাও দেন সাবিনা। ও আমাকে বলছিল যে ছবিগুলি দিতে পারে, একটা শর্ত আছে, সেটা হচ্ছে তুমি করবা, 2 লাখ টাকা দিবে আমাকে, তোমার অনেক গোল্ড টোল্ড আছে, তুমি দিতে পারবা, এটা কোনো প্রবলেম না। বিভিন্ন সময় বিভিন্নভাবে টাকা চাইছে, 2000 টাকা দাও, এখন 5000 টাকা দাও, আমি ট্রিটমেন্ট করবো, এটা করবো, সেটা করবো, এনতেন। পরে আরও টাকা আদায়ের জন্য বারবার হুমকি দিয়ে সাবিনাকে দেখা করতে বলেন রাজু। অভিযোগ পেয়ে রাজুকে খুঁজে বের করে 21-এর চোখ। আচ্ছা ভাই, এটা বন্ধ করেন, আপনি ক্যামেরা বন্ধ করেন। বেমালুম সব অভিযোগ অস্বীকার করেন রাজু। তবে বিকৃত এই ছবিগুলো দেখানোর পর হকচকিয়ে যান তিনি। বিশ্বাস করো, আমি তোমার পায়ে, তুমি আমার পায়ে ধরবা, আমার চিকিৎসাটা করতে দাও, আমার চিকিৎসাটা করতে দাও। হ্যাঁ, তুমি চিকিৎসা করো, তাহলে আগে কেন ভাবো না? আমার কথা শোনো, আমি কি আদৌ পর্যন্ত তোমার কোনো ক্ষতি করছি? আমি তোমার আদৌ কোনো ক্ষতি করছি? ভবিষ্যতে এরকম কাজ আর না করার মুচলেকা দিয়ে দ্রুত পালিয়ে যায় রাজু। হাজারীবাগের কলেজ ছাত্রী রোমানা, এটি তার ছদ্মনাম। ফেসবুকে সম্পর্ক হয় ইতালি প্রবাসী মেহেদির সাথে। এক পর্যায়ে রোমানার বান্ধবীর সাথেও সম্পর্ক গড়ে তোলেন মেহেদি। দেশে এসে বিভিন্ন সময়ে রোমানাকে নির্যাতন করারও অভিযোগ রয়েছে মেহেদির বিরুদ্ধে। পরে আত্মহত্যার নোট লেখেন রোমানা। গলা কেটে মনে করেন বিভিন্ন নিউড ছবির সাথে অ্যাডজাস্ট করতেছে, খারাপভাবে আমাকে গালিগালাজ করে। ইতালি থেকে আমি আর অনেক কিছু করতে পারবো না, এই জন্য এইসব কাজগুলো করে বেড়াইতেছে। যতভাবে এভাবে জ্বালাইতেছে, আমি সত্যি আর বাইচে থাকতে পারতেছি না। আমার কোনোভাবে আর বাইচে থাকা সম্ভব না। আমি সত্যি সুইসাইড করব যদি আমাকে এইভাবে জ্বালাইতে থাকে। মিরপুরের নওশিন মুমতাহিনার সাথে পরিচয় হয় একই কলেজের সাজিদুল ইসলাম সৌরভের সাথে। পরিচয়ের এক পর্যায়ে মুমতাহিনার মোবাইল থেকে ছবি নিয়ে ব্ল্যাকমেইল শুরু করে সৌরভ। থানায় মামলা হলেও বছরখানেক ধরে চলছে মামলার কার্যক্রম। শুধু নারীরাই নয়, পুরুষেরাও সাইবার অপরাধের শিকার। চট্টগ্রামের আবু ইউসুফের ছবি বিকৃত করে ফেসবুকে হয়রানির অভিযোগ আছে তার স্ত্রীর বিরুদ্ধে। আমার থেকে মূলত সর্বমোট 7,40,000 মতো নিয়ে গেছেন। এছাড়া সে আমাকে ফেসবুকে আমার ছবিগুলো বিকৃত করে বিভিন্ন ধরনের আজেবাজে কমেন্ট করে আমাকে হয়রানি করতেছেন, যাতে আমি মানসিকভাবে রোগী হয়ে পাগল হয়ে আমি যাতে আত্মহত্যা করি। এছাড়াও সামাজিক যোগাযোগের মাধ্যম যখন কিছু অসৎ মানুষের দ্বারা অসামাজিক হয়ে ওঠে, তখন এর প্রভাব পড়ে পুরো সমাজের উপর। গেল বছরের শেষ দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর তার বাস্তব উদাহরণ। পবিত্র কাবাঘরের ব্যঙ্গ ছবি প্রকাশের অভিযোগে হিন্দুদের কয়েকটি মন্দির ও বাড়িঘর ভাঙচুর করার দৃশ্যও দেখা গেছে। এর কয়েক বছর আগে রামুর বুদ্ধ মন্দিরে আগুনের ঘটনাও এই ফেসবুকে অনৈতিক পোস্টের কারণে।
তবে সাইবার অপরাধের শিকার হওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন। এর চেয়ারম্যান জানালেন, প্রতি মাসে কমপক্ষে 2000 অভিযোগ আসে তাদের কাছে। সবচেয়ে বেশি অভিযোগ আসে ফেসবুক ভিত্তিক ব্ল্যাকমেইলিং, যেটা আপনার নামে ফেক আইডি খুলে আপনার বিরোধী কিছু কথাবার্তা লিখলো, জঙ্গি রিলেটেড, যেটার সাথে আসলে আপনি কোনোভাবেই সম্পৃক্ত না। গত 4 মাসের কাছাকাছি সময়ে অভিযোগের পরিমাণ 6000-এর বেশি। সাইবার অপরাধ দমনে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ তার। অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার মাধ্যমে 40% ক্রাইমকে আপনি রিডিউস করতে পারেন। দর্শক, হ্যাকিং এর মাধ্যমে কিভাবে চুরি হয়ে যাচ্ছে সব তথ্য সে বিষয়ে জানবো, তবে তার আগে যাচ্ছি প্রোটেক্টর উডেন্ডোর ছোট্ট একটা বিরতিতে।